জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জগন্নাথের তো কোনো নিয়ম ভাঙে না, এইবার কি করে হলো জগন্নাথের? আমাদের ইচ্ছা হয়েছে এবারে নিয়ম ভাঙা। জগন্নাথের এবার সব নিয়ম ভাঙা হয়ে গেল। ইচ্ছা মায়ের ইচ্ছা ভিন্ন, বৃক্ষ পত্র নড়ে না। এইটা খুব অমঙ্গলের চিহ্ন, বুঝতে পারছো? ফণি হয়ে গেল, তারপরে চুলায় আগুন জ্বলল, তারপরে চন্দন যাত্রা বন্ধ, রথযাত্রা বন্ধ। এরপর আরো ভয়ানক খারাপ দিন আসছে, এরপর খারাপ দিন আরো ঢুকছে। অমঙ্গলে ভয়ানক অমঙ্গল লক্ষ্য। কি হবে কি জানি। শাস্ত্রে যে ভয়ঙ্কর অবস্থাগুলো বর্ণনা আছে সেগুলোকে আমরাই রেখে যাবো নাকি আবার? চিন্তা নেই মনে হচ্ছে। দেবহূতিতেই বলছেন ভগবান আপনাকে কি প্রকার ভক্তি করা উচিত? আমি তো স্ত্রী জাতি, আমার পক্ষে কোন প্রকার ভক্তি যোগ্য হতে পারে যার দ্বারা আমি অনায়াসে আপনার মোক্ষাত্মক স্বরূপ নিত্যপাদ ব্রহ্ম সর্বতভাবে প্রাপ্ত হতে পারে। যে যোগ ভগবত বান নির্বাণ আত্মসংস্তয়োদিত কীদৃশ প্রতিচঙ্গানি যতস্তত্ত্বাববোধন। বলছেন হে পরমানন্দ স্বরূপ ভগবান, যে যোগ ভগবত বান, যে যোগের দ্বারা যোগ ভগবানকে লক্ষ্য করেছে, বান যেমন একবারে তীক্ষ্ণভাবে স্থান গতিটাকে একবারে নির্দেশ করে, যোগের কথা নির্বাণ স্তয়োদিত, যে নির্বাণের কথা আপনি আগে বলেছেন, যত তত্ত্ব বোধন, তার অঙ্গই বা কত এই প্রকার জ্ঞান যাতে আমার জন্মে, সেই যোগ আমাকে বলুন।
तदेतन्मे बीजानीहि यथाहं मंदधीर हरे सुखान बुद्ध्यान दुर्बोधन जोषा भवदनुग्रह एतन्मे बीजानीहि এই সব আমি যাতে জানতে পারি, কারণ যথাহম মন্দধীর হরে, হে হরে যেহেতু আমার মন্দবুদ্ধি, মন্দবুদ্ধি আমি, সুখম বুদ্ধিম দুর্বোধম, কেন বুদ্ধির প্রাখর্য আমার নাই, আমি স্ত্রী লোক, আমার বুদ্ধির প্রখরতা নেই, ওই জন্য মন্দধীর। সুখম বুদ্ধেয় দুর্বোধন, এই যে তত্ত্বগুলি দুর্বোধ, সহজে ধারণ করতে পারে না, এই যাতে সুখেই সেটা ধারণ করতে পারে। যোষা আমি স্ত্রী, অত্যন্ত বিষয়াসক্ত চিত্ত আমার, এই জন্য যোষা, জুস মানে রুচি, আস্বাদ, জুসি থেকে জুস থেকে যোষা, যেহেতু যোষা ভগবদ অনুগ্রহ, আপনার অনুগ্রহেতে সেটা হতে পারে। কিমত্র উবাচ বিদিত্বার্থ কপিল মাতুরিত্থম জাত স্নেহ যত্র কন্যাভিজাত তত্রান্নায়ং যৎ প্রবদন্তি সাংখ্যং প্রবাচ বৈভক্তি বিধানযোগ। মৈত্র ঋষি বলছেন, বিদিতার্থ কপিল মাতুরিত্থম, মায়ের যে এই ইচ্ছাটি ভালোভাবে কপিলদেব জানলেন, যেহেতু সেই মায়ের গর্ভ থেকে তিনি আত্মপ্রকাশ করেছেন, এই হেতু জাত স্নেহ, তার প্রতি অত্যন্ত স্নেহ হেতু, নত্রাম্নায়ং যৎ প্রবদন্তি সাংখ্য, এই যে আমনায় বেদ সম্মত তত্ত্বানি অনুক্রমণ তেজস্বী, যেখানে বেদ থেকে যে তত্ত্বের কথা কীর্তন করেছে, সেই অনুক্রমিত তত্ত্বসমূহ পণ্ডিতগণ যাকে সাংখ্য নামে অভিহিত করে, তা ভক্তি বিস্তারকারী যোগের বিষয়। মাতাকে উপদেশ করতে লাগলেন। শ্রী ভগবানুবাস দেবানাং গুণলিঙ্গানাং অনুশ্রাবী কর্মণা সত্য এবৈকমনস বৃত্তি স্বাভাবিক অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরিয়স জড়তাসু কোষ নিগীর্ণ অনলোজ দেবানাং গুণলিঙ্গানাং। গুণ, এখানে যে গুণগুলি, তার দ্বারা যে রূপরস শব্দগন্ধ স্পর্শাদি এইগুলির পরিচালক যে দেবগণ, তারা গুণলিঙ্গানি অনুসার যে জ্ঞান শব্দাদি বিষয়ে যে জ্ঞান জন্মে, ইন্দ্রিয়াদি দেবতা অধিষ্ঠাত্রী দেবতাগণ যে শুদ্ধ সত্যমূর্তি
কি ভগবান হরিতে অহিতুকি বৃত্তি, তাই ভাগবতী ভক্তি। অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধে গড়িয়েছে। অনিমিত্তা ভাগবতী ভক্তি কোনো প্রকার নিমিত্ত থাকবে না। অহিতুকি যে ভাগবতী ভক্তি সিদ্ধের গড়িয়েছি, সেইটি সর্বশ্রেষ্ঠ সিদ্ধি জীবের পক্ষে। অহিতুকি ভাগবতী স্বাভাবিকই, এটা স্বাভাবিক হবে। তাতে কি হয়, জড়ত্রাসূর্য কোষ যে আমাদের কোষে কোষে এই যে বিষয় আকর্ষণ বা বিষয়ের সঙ্গে একীভূত হয়ে রয়েছে সর্বশরীরে কোষ, বিষয় চিন্তায় সব কোষগুলো একাকার হয়ে আছে। সেই যে জড়টি সেটা জীর্ণ হয়ে যাবে, ধীরে ধীরে জীর্ণ হয়ে যাবে। কিভাবে নিগর্ণ কোষ নিগীর্ণ হলো যথা। খেয়ে নেওয়ার পরে আমাদের হজম করার জন্য কোনো চেষ্টা আমরা যেমন করি না, এখানে জঠরানল সে আমাদের চেষ্টা ইচ্ছা ছাড়া সমস্ত খাদ্যবস্তুকে যেমন জীর্ণ করে দেয়, সেই প্রকার অনিমিত্তা ভাগবতী ভক্তি সেই প্রকার আমাদের যে সব কোষগুলি এই রূপরব শব্দ গন্ধস্পর্শেতে ভর্তি হয়ে রয়েছে, একীভূত সেগুলোকে জীর্ণ করে দেয়। ভোজনের পরে জঠরানল যেমনভাবে খাদ্যবস্তুকে পচন করে দেয়, সেই রকম ভাগবতী ভক্তি এই সমস্ত বিষয় বাসনা আদি এইসব যদি জীর্ণ করে দেবে, সেগুলো থাকবে। নৈকাত্মতাং মে স্পৃহন্তি কেচি মৎপাদ সেবাভিরতা মদিহা অনন্যত ভাগবতা প্রসঙ্গ সভা জয়ন্তে মম পৌরুষা। হে মাধব, যারা সর্বেন্দ্রের দ্বারা আমার পাদ সেবা শ্রিয়ান্তি, নৈকাত্মনা একাত্মনা শ্রিয়ান্তি কিছু মঠ পাদ সেবাবিদ, আমার পাদ পদ্ম সেবা অভিরত যে যাবতীয় চেষ্টা আমারই নিমিত্ত করে থাকে। অন্যান্য ভাগবতা প্রসঙ্গ প্রসজ্য অনন্য পরস্পর ভাগবত প্রসঙ্গে ভাগবত গণের সঙ্গ হেতু সভা জয়ন্তে মম পূজা, আমার পৌরুষ মহিমা পরস্পর সম্মিলিত আমারই মহাত্মা বর্ষণে অত্যন্ত প্রশংসা বোধ করে। সেই রকম ভাগবতগণ আদৌ আমার সেই একাত্মরূপ সাযুজ্য মুক্তি স্পৃহা করে না, আমারই সেবায় সবসময় তারা যুক্ত থাকে। তারা আমাকে একটু সাযুজ্য হয়ে যাবে এরকম মুক্তি কখনো তারা চায়। পশ্যন্তি তে মে রুচিরানিয়ম্ব সন্ত প্রসন্ন বক্তরুণ লোচনান রূপানি দিব্যানি বরপ্রদানি শাকং বাচং স্পৃহনিয়ম বদন্তি। হে মাতা আমার, যে তে সন্ত রুচিরানি, সেই সাধুগণ রুচিরানি আমার মনোহরানি, প্রসন্ন মদন অরুণ নয়ন, প্রসন্ন ঈষদ হাস্যবদ
অরুণ নয়ন, বরপ্রদানী দিব্যানী, বরপ্রদ দিব্য প্রসন্ন বদন, যে রূপ তারা দর্শন করে। পশ্যন্তি ময়া শাখ এবং স্পৃহনীয় বাচন বদন্তি, তারা আমাকে লাভ করবার, আমার মহিমা যুক্ত সুন্দর প্রিয় বচনগুলি বলে থাকে। নিত্য পরমেশ্বরের অনুভব তাকে অধিক বর্তমান হয়ে সেবাবিলাসিত বাক্য পরস্পর বলেন কীরকম ভগবানের সুন্দরভাবে সেবা করে যায়, সেই চিন্তা তারা করে যায়। তে দর্শনীয় অবয়বৈরুদার বিলাস হাসে সুতবাম সুক্তৈ হিকাত্মন হৃত প্রাণাংশ ভক্তি রণিক্ষত গতিমন্দির প্রযুক্তে। বলছেন যে তুই দর্শনীয় অবয়বই উদার, এই যে আমার দর্শনীয় অর্থাৎ মনোহর অপ্রাকৃত মুখ অনেকটার অবয়ব, এই সকল সচ্চিদানন্দময় যে মূর্তি ভক্তের অভীষ্ট প্রদাপ তার লীলাবিলাস হাস্য দর্শন করে এবং মধুর ভাষণাদি তাদের মনপ্রাণ ইন্দ্রিয় আকর্ষণ করল। তারা তাদের আনন্দ রাগরু মুক্তি স্পৃহা না থাকলেও হাস বা সত্যই হিতাত্মন হিত প্রাণাস্ত ভক্তি অনিচ্ছত, তারা মুক্তি চায় না। অনিচ্ছিত গতিমন্যী প্রযুক্তি, সে গতি যে অন্যিক গতি অথবা ভগবত গতি, অতি সূক্ষ্ম যে ভগবত পাদ কর্মে গতি, তা আপনি প্রাপ্ত হয়ে প্রাপ্তিরও মুক্তি তারা প্রাপ্ত হয়ে না চাইলেও আমার যে ভাগবতী সম্পত্তি, ভাগবতী যে আনন্দ, চমৎকার বৈকুণ্ঠ যে সম্পদ, না চাইলেও তারা আমার কেবল সেবা চায়, অন্য কিছু না চাইলেও তা প্রাপ্ত হয়ে যায়। অথ বিভূতি মম মায়া টিকা ঐশ্বর্যম অষ্টাঙ্গ মনুপ্রবৃত্ত শ্রিয়ং ভাগবতী বাষ্পীয়ন্তি ভদ্রা পরস্মেতে অশ্রুবতে তুলোকে। বলছে অথ বিভূতি মম মায়া চিতা অবিদ্যা নির্বিকান্ত যে মম মায়া বিনা মায়াধিপতি আমি। অবিদ্যা নিবৃত্তিপার মুক্ত পুরুষগণ আমার মায়াবী রচিত যে ঊর্ধ্বলোকগত ভোগ সম্পত্তি আদি ভক্তির সঙ্গে সঙ্গে প্রাপ্য অষ্ট ঐশ্বর্য আমি আর অথবা মায়াধীশ যে আমি আমার বৈকুণ্ঠ যে ঐশ্বর্য আদি সবই বাঞ্ছা করে না। অষ্টম ঐশ্বর্য অনুপ্রবৃত্তি শ্রিয়ং ভাগবতী বা স্পৃহন্তি ভদ্রাং, যে ঊর্ধ্বলোকে যে অষ্টৈশ্বর্য মায়াধীশ বৈকুণ্ঠে সব ঐশ্বর্য আদি সব কিছু বাঞ্ছা করে না, তথাপি তারা শ্রিয়া ভাগবতী স্পৃহা বা স্পৃহান্তি ভদ্রাং পরস্মে তে অশ্রুবতে তুল। ভক্তি প্রাপ্যবি ভাগবতী বা শ্রিয়াম বৈকুণ্ঠাস্তা স্পৃত যদ্যপি অস্পৃহান্ত, যে ভাগবতী বা অস্পৃহ বা এই যে ভাগবতী শ্রিয়া চমৎকার যে ঐশ্বর্য
সৈশ্বর্য। অস্পৃহান্তি, তারা ওকে চায় না, না চাইলে ভদ্রাং পরশ্রমে, এই যে পরমমঙ্গল সর্বশ্রেষ্ঠ যে ঐশ্বর্য এবং আনন্দ, তে অশ্নুবন্তী অশ্নুবাদী লোকে, সেই লোকে গিয়ে তারা না চাইলেও সেই সব ঐশ্বর্য আনন্দ যা কিছু সবই ভোগ করে। চায় না তারা, কিছু চাইতে হবে না, এইটা জানে তারা, কিন্তু চায় না। এই 100 পেলে তার মধ্যে সব কিছু থাকে। 100 পেলে না 50 আছে, না 70 আছে, না 80 আছে, না 10 আছে, না 20 আছে, না কি নাই, সব আছে। পরিপূর্ণ ভগবৎ সেবা প্রাপ্ত হয়ে গেল। কি নাম প্রাপ্তি হতে পারে? সর্বৈশ্বর্য স্থান করতে চায় না তারা, কিন্তু সর্বসম্পত্তি ভোগ করে যায়। ভগবান লোকে গেলে, ভগবান লোকের যত রকমের চমৎকারিতা, সেগুলি সমস্ত সে তার চিন্ময় শরীর দ্বারা সমস্ত অনুভব করে। সেইগুলি পৃথক বুদ্ধি ইন্দ্রিয় আদি কিছু দরকার নেই। সে সমস্ত অনুভবকারী, সমস্ত চৈতন্যময় যে শরীর, সে অনুভব হবে স্বাভাবিকভাবে। না করহিচিন মৎপর পরা শান্তরূপে নৈখান্তি নো অনিমিষ লেডি হেটি येषाम अहम प्रिय आत्मा सुतस्थ सखा गुरु श्रीरो दैवनिष्ठ। हे शांत रूपे जननी मात, हे शांत, এই স্বর্গাদি লোকের ভোক্তা ভোগ্যবস্তু যা কিছু এখানে আছে, নৈখান্তি অনিমিষ লেডি হেঁটে সব এক সময় বিনাশ হয়ে যায়। কিন্তু আমার যে বৈকুণ্ঠ মে অনিমিষ লেডি হেঁটি, আমি যে বৈকুণ্ঠ লগ্মত পরার ভক্তি মানে কখনো ভক্ত করে কখনো ভোগ্য বস্তু নষ্ট হবার কোনো আশা নাই, আশঙ্কা নাই। অনিমিষ যে কালচক্র তাকে গ্রাস করতে পারে না, তার সে ক্ষমতা নেই বৈকুণ্ঠ সম্পত্তি নষ্ট করতে পারে। আমি তাদের আত্মবৎ প্রিয় পুত্র স্নেহের নাই, येषाम प्रिय आत्मा सुतस्थ सखाগুরু শ্রীর, তারা আমার আত্মবৎ প্রিয় পুত্রবৎ স্নেহপাত্র, সখার ন্যায় বিশ্বাসস্পদ, গুরুর ন্যায় তুল্য উপদেশকার, সুহৃদের মতো হিতকারী এবং ইষ্টদেবের মতো পূজ্য। কীরকম বলছেন ভক্ত, অর্থাৎ যারা এই প্রকার সর্বভাবে আমাকে ভজনা করে, হে মাত, কালচক্র তাদেরকে কখনো গ্রাস করতে পারে। কালচক্রটাকে অনিমেষ বলছে না? অনিমেষ হল দেবতা, যে কালচক্র অনিমেষ হলে, অনিমেষ মানে এই দেবতারা কাল রূপে এই সমস্ত ধ্বংস করে না, তারাও পারে না। ভোগবস্তু কেননা কোনো সময় বিনাশ হয় তো হয়, বৈকুণ্ঠ পরায়ণ সাহেব ভগবানের নষ্ট হয় না, আশঙ্কাই নেই। অনিমেষ হচ্ছে কাল, দেবতাদেরকে অনিমেষ বলা হয়, নিমেষ পড়ে না। হ্যাঁ, আর কালকে অনিমেষ, কালের নিমেষ আছে, কালের নিমেষ নাই, অনর্গল চলছে, কালের কখন ফাঁক হয় না, এই জন্য অনিমেষ, কাল অনিমেষ। নৈকন্ঠী নো অনিমেষ লেডি হেঁটে,
হ্যাঁ, অনিমেষ কখনো লেহন করতে পারে না, তাকে তার ক্ষমতা নেই। অনিমেষ কাল হেতি নদীয় কাল চক্র। হেতি মানে অস্ত্র আর কি। নো লেডি লেহন বা গ্রাস করতে পারে না, নো লেডি গ্রাস করতে পারে না। দেশা মহম, যাদের নাকি আমি, যাদের কাছে আমি প্রিয় পুত্রবৎ স্নেহর মাত্র, সখার ন্যায় বিশ্বাস, গুরুর ন্যায় উপদেষ্টা, সুহৃদের ন্যায় হিতকারী, ইষ্টের ন্যায় সমপূজ্য, যারা এই প্রকার সর্বতকে আমাকে ভজনা করে, আমার কালচক্র তাকে কিছুই করতে পারে। ইমাম লোকম তথাইবামুমাত্মানম উভয়াইনম আত্মানম অনুজেচ যে রায় কোশবগৃহা নিষিদ্ধ সর্বানন্দাংশ মামেবং বিশ্বত মুখ ভজন্ত অনন্যয়া ভক্তিয়া তার মৃত্যুর অতিপারে। ইয়ং লোকং তথৈব অমুখ লোক, ইহলোক কিংবা পরলোক, অমুক লোক উভয় লোক দয়া গামীন, দুই লোকে যারা গম আত্মান স্বপতিকারং দেহম, উপাধিযুক্ত যে শরীর, যে এই শরীর কিংবা পুত্র কলত্রাদয়, পুত্র কন্যাস্ত্রী আদি, যে রায় ধনানি ধন সম্পদ, পশু গৃহা, অন্যান্য সর্বান পরিগ্রহ, যা কিছু এখানে আছে। বিসিদ্ধ সর্বাণী সর্বান্যাংশ মামে এবং বিশ্বতমুখ, এ সমস্ত পরিগ্রহ বিসিদ্ধ তদ অভিমান পরিত্যাগ করে, আমার এই অভিমান পরিত্যাগ করে, বিশ্বতমুখম পুত্রাদি রূপেতে প্রকাশমান সর্বব্যাপক। বিশ্বতমুখ কে? ভগবান। যত রকমের মুখ এখানে আছে এ সবই ভগবান। এ বিশ্বতমুখ মামেব, আমাকেই সব কিছু বিশ্বতমুখ জেনে ভজন্তি অনন্যয়া ভক্তিয়া, এইটা জেনে আমি একমাত্র সব কিছু, এই জন্যে আমাকে ভজনা করে। বিবিধ রসে বিষয় শুনে আমাকে ভজনা, আমি তাদিগকে সংসারের পারে মৃত্যুর অতি পারয়ে, দান মৃত্যুর পর পারে, অর্থাৎ মৃত্যু আর হবে না। সেই দেশে রায়ের থেকে রায় পদবী, যেগুলোকে রায় পদবী, যে ধনী জমিদারের পদবী হচ্ছে রায়, প্রচুর রায়ত যারা আছে সে হলো রায়, চৌধুরী, রায় চৌধুরী, এইসব। নান্যাত্রামন ভগবতা প্রধান পুরুষেশ্বরা আত্মন সর্বভূতান ভয়ং তীব্রম নিবর্ততে। বলছেন সর্বভূতানাম আত্মন, আমি সর্বভূতের অন্তর্যামী, প্রধান পুরুষেশ্বরা, প্রধান পুরুষ অপি ঈশ্বরা, তার থেকেও আমি শ্রেষ্ঠ ভগবত। মাং মত্ত, আমাকে জেনে, মত ভজনের বিনা আমি সর্বভূতে আত্মা জীববিন্দের সংসার, আমি ভিন্ন,
আর কারোর দ্বারা নিবৃত্তি হবে। আমি ছাড়া ন অন্যত্র মদ ভগবত প্রধান পুরুষের স্বরাট। আমি যে ভগবান পরম প্রধান পুরুষের ঈশ্বর, আমাকে বাদ দিই। আত্মান সর্বভূতানাং ভয়ং তীব্রং বিবর্তি, আমাকে বাদ দিয়ে কখনো এই যে ভয় মৃত্যু জীববিন্দু নিদান সংসার আমি ভিন্ন, কারো দ্বারা নিবৃত্ত হয়। আমি সকলে এই ভয় থেকে নিবৃত্ত। মন ভয়ার বাতি বাতয় সূর্য স্তপতি মন ভয়া বর্ষাচিন্দ্র গ্রহাত্মগ্নি মৃত্যুশ্চরতি মদ ভয়া। মম ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয় নিয়মিত কার্য। যারা এই শিবলোক প্রাপ্তি হয় শিব ভক্তরা, এই ব্রহ্মাণ্ড শেষ হওয়ার পর ওটাও চলে যায়। শিব ভক্তরা যারা শিবলোক প্রাপ্তি হয়, হ্যাঁ, তো আবার শিবলোক যে প্রাপ্তি হয় সেটা হচ্ছে ব্রহ্ম নির্বাণ। ব্রহ্ম নির্বাণ আবার ব্রহ্মতে। আর যেটা দেবী লোক যারা প্রাপ্তি হয় হ্যাঁ, এটাও ব্রহ্মতে চলে যায়। দেবী দেবী লোক তারা আবার ধ্বংস হয়ে আবার চলে আসে। দেবী লোক যারা প্রাপ্ত আবার আসে। দেবীর লোক এটাই তো দেবী ধাম, মায়ের ভক্ত এইটাই তো দেবী ধাম, মায়া ধাম। ধ্বংস হয়ে যায়, তখন ভগবানের মধ্যে প্রবেশ করে। আবার সৃষ্টি হলে আবার দেবী ধাম চলে আসে, তাহলে আবার দেবী আরাধনা করে। যতক্ষণ বিষ্ণু আরাধনা না করবে, যতক্ষণ ওই দেবী ধামে আরাধনা, দেবী আরাধনা আবার দেবী লোকে যাবে, তখন আবার ওই অতকাল থাকবে ব্রহ্মার 100 বছর, আবার ধ্বংস হয়ে যাবে, আর ভগবত কিংবা ব্রহ্ম নির্বাণ হয়ে যাবে, কথাপতি পুনঃ ওদের মুক্তি হয়ে যেতে পারে। দেবী মুক্তি দান করতে সমর্থ, দেবীর উপাসনা করলে মুক্তি দিয়ে দেবেন। মুক্তিও হয়ে যেতে পারে, আর অত্যন্ত কামনা থাকে তো এই ভক্তে, ভোগ করো ভোগ করো, স্বর্গে যাবে, ভোগ করবে, বিষয় ভোগ করবে, আবার গর্বে ফেলে দেবে। যাদের আর যারা একবার নিষ্ক্রিয় তারা ব্রহ্ম নির্বাণ হয়ে যাবে। বলছেন যে আমার ভয়ে বায়ু বইছে, না হলে বহন বইত না। এখন মা করছে, পরে বামা হবে। সূর্য স্থপতি মন ভয়া, এই সূর্য যে তাপ দান করছে আমার ভয়ে, ইন্দ্র আমার ভয়ে ঠিক সময় বর্ষা দান করে, অগ্নি আমার ভয়ে দহন করে, মৃত্যু আমার ভয়ে সময় হইতে সকলকে মৃত্যু করবার নিয়ে যায়, সবাই মৃত্যু দান করে, এসব আমার ভয়েতে এরা করে। জ্ঞান বৈরাগ্য যুক্তে না ভক্তি যোগে ন যোগী ন ক্ষেমায় পাদমূলগ্নে ভবিষ্যন্তি অকুত ভয়। হে মাতা, ভক্তি ব্যতীত কোনো রূপ মোক্ষ লাভ হয় না। যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিযোগ অবলম্বন করেও তাদের যোগক্ষেম লাভ করবার জন্য আমারই পাদপদ্মমূল আশ্রয় গ্রহণ করে থাকে। তাদের যোগ সিদ্ধির জন্য আমাকে আশ্রয় করতে হয়। যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত বটে, ভক্তি যোগ অবলম্বন তাদের করতে হয়, করলে আমারই আশ্রয় করে, তবে তাদের সেই জ্ঞান যোগ সিদ্ধি হয়, তাছাড়া হয় না।
এবং তারা ওই ব্যার বেড়ে গেলে যদি আমার পার্বণ একান্ত আশ্রয় করে তাহারা আমাতেই প্রাপ্ত হয়। এই প্রবিশান্তি ভবিষ্যৎ অকুত ভয়, অকুত ভয় মানে আমারই পার্বণ আশ্রয় করে প্রাপ্ত। এটা বান এবং এটা খুব কম হয়। তারা প্রায় অভিমান ত্যাগ করতে পারে না। ভক্তিযোগ লাভ করে তাদের সেই সিদ্ধি আরো উন্নত হওয়ার জন্য এইসব এতামান এবং লোকেশ পুংসান শ্রেয় নিঃশ্রেয়সোদয় তীব্রেণ ভক্তিযোগেন মনোমৈর্যার্পিত স্থির। এতামান এবং লোকেশ এই লোকেতে লোকেশের পুংসান নিঃশ্রেয়সোদয় বলছেন যদি দৃঢ় ভক্তিযোগ দ্বারা আমাদের মনকে সমর্পণ করে তাহলে তাই এই সংসারে পুরুষে ব্রহ্মঙ্গল হপুষ্টিত এইটাই জানে। তীব্রেণ ভক্তিযোগের মনো মৈর্যার্পিত স্থিরম আমাকে তীব্র ভক্তিযোগের দ্বারা মনকে স্থির করছে। নিঃশ্বাসোদয় এই লোকে একমাত্র নিঃশ্বাস প্রকাশ হবে, নিঃশ্বাস লাভ তীব্রেণ ভক্তিযোগে। তীব্র ভক্তিযোগে মনকে আমাকে অর্পণ করতে হবে। আমাকে অর্পণ করে স্থির চিত্ত হলে তবে সর্বভয় থেকে মুক্ত। শ্রী ভগবানের ভাষা অথতে সম্প্রবেশান দত্তানাং লক্ষণং পৃথক যদ্বিদিত্বা বিমুচ্যেত পুরুষা প্রাকৃতই গুণে। ভগবান কপিলদেব আবার বলছে এই যে কথাগুলো এতক্ষণ ধরে মাকে বললেন এইগুলো তো সেই সাংখ্যযোগের মধ্যেই পড়ছে। এটা তো ভক্তিযোগের কথা বললেন, এবার সাংখ্যযোগের কথা এবার বলবেন। এইগুলো সাংখ্যযোগের মধ্যে পড়ে না? সাংখ্যের মধ্যেই পড়ে তো, ভক্তি তো সাংখ্যযোগ। সাংখ্য, হ্যাঁ সেটাই তো। আরও সাংখ্যযোগে এই পৃথক পৃথকভাবে সব বর্ণনা করি। ভগবানের আছে অথতে সম্প্রবীক্ষান তত্ত্বানাং লক্ষণং পৃথক যদ বিদিত্বা বিমুচ্যেত পুরুষ প্রাকৃত গুণ। এইটাই তো যে সমস্ত সাংখ্য আল্লাহ লেখা যে তত্ত্ব সংখ্যা। হ্যাঁ, তত্ত্বানাং লক্ষণং, তত্ত্ব সংখ্যা লক্ষণ, তত্ত্ব লক্ষণ পৃথক পৃথকভাবে আমি বলছি। যদ বিদিত্বা যে এটা জানলে বিমুচ্যেত পুরুষ প্রাকৃতিক গুণে, প্রাকৃত গুণ থেকে গিয়ে মুক্ত হয়ে গুণ সম্বন্ধ হইতে মুক্তি লাভ করে যা জানলে, সেইটা বলছে। জ্ঞানং নিঃশ্রেয়সার্থায় পুরুষস্ব আত্মদর্শন যদাহু বর্ণনে তত্ত্বে হৃদয় গ্রন্থি বিভেদন। আত্মদর্শন যে জ্ঞান, সে জ্ঞানে তার কি হয়? এই পুরুষের মানে এই জীবের, মানুষের অহংকার যে এই দেহে রয়েছে এটা নিবর্ত হয়ে যায়, যাকে পণ্ডিত নিঃশ্বাসার্থে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি নিমিত্ত হয়ে থাকে। আপনার নিকট তা বর্ণন করে যাতে অহংকার নিবর্ত পণ্ডিতগণ নিঃশ্বাসার্থে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি বলে। মুক্তি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এই কথা বলে থাকে। আত্মার দুঃখ নিবৃত্তি এটা ঠিক মুক্তি নয়, ভগবত সেবা প্রাপ্তি এইটা ঠিক মুক্তি।
অনাদির আত্মা পুরুষ নির্গুণ প্রকৃতি পর। অনাদি মানে নিত্য, পরমাত্মা পরম পুরুষ। আত্মা পুরুষ নির্গুণ, অসঙ্গ প্রাকৃত পুরুষ উন্নতি, সর্বেন্দ্রের অগম্য, প্রত্যক ধামা, অন্তঃস্ফূর্তি, স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ, বিসঞ্জেন সম্বন্ধিত। পুনর্দে সর্বেন অগম্য ধাম সৎপ্রকাশ বস্তু বিশ্ব তাতে ইক্ষণযুক্তে প্রকাশ। সেই কারণানুসারী রূপে তিনি ইক্ষণ রূপে বিশ্ব প্রকাশ করেছেন। এই জন্য অনাদি আত্মা পুরুষ প্রকৃতি প্রত্যেক ধামা, অন্তঃস্ফূর্তি, জ্ঞান স্বরূপ। স্বয়ে স প্রকৃতি সূক্ষ্ম দৈবী গুণময়ী বিভু, যদি ক্ষয়ীপগত যতামভ্যপদ্যত লীলয়া। স্বয়ে স প্রকৃতি সূক্ষ্ম দৈব গুণময়ী বিভু, সেই ভগবান বিষ্ণু তার শক্তিরূপিণী যে অব্যক্তা গুণময়ী প্রকৃতি লীলা করবার জন্যে ভগবানের সমীপবর্তী হলে, কাছাকাছি হলে, লীলার্থে গুণময়ী যদিচ্ছে উপগত অভ্যাপত্য লীলয়া। সমীপবর্তী হলে তিনি ইচ্ছা করে তাকে বহিরঙ্গ রূপে গ্রহণ করেন। বহিরঙ্গ রূপে, অন্তরঙ্গ রূপে নেই, বহিরঙ্গ, বহিরঙ্গ রূপে গ্রহণ করে থাকে ইক্ষণ দ্বারা। এক অঙ্গাভাসে করে প্রকৃতি স্পর্শ। এই অঙ্গ আভাসে, অঙ্গাভাসে প্রকৃতি স্পর্শ করছে, আভাসে স্পর্শ হচ্ছে, ডাইরেক্ট অঙ্গাভাসে প্রকৃতি স্পর্শ করছে, সোজাসুজি স্পর্শ হচ্ছে না। ইক্ষণ দৃষ্টি করে থাকে যে গুণের বিচিত্রা সৃজত স্বরূপা প্রকৃতি প্রজা বিলক্ষ মুমুহে সর্ব সয় জ্ঞানে হয়ে যায়। অনন্তর যে এই প্রকৃতিকে নিজের সত্তা ত্রিগুণ, যে ত্রয় ত্রিগুণ বিচিত্র দেবমনুষ্য চিত্রাদি রূপ প্রজা সৃষ্টি করতে দর্শন করেছে 100 জীবাখ্যা পুরুষটাতে জ্ঞানের আবরণরূপা অজ্ঞানরূপা অবিদ্যা দ্বারা শীঘ্রই বিমুক্ত হন জীবরূপা পুরুষকে তার মধ্যে ঢুকিয়ে দিলেন। কারণার বিষয়, কারণার বিষয় পুরুষ দৃষ্টির দ্বারা জীবরূপা পুরুষকে ওর মধ্যে প্রবেশ করে দিল। সেই জীব প্রবেশ করতেই তখন ক্ষুব্ধ হয়ে গেল, বিজাতি এসে গেল, জীবাত্মা বিজাতিত, সেই জড়মায়া তখন ক্ষুব্ধিত হয়ে গেল। জীব প্রবেশের আগে এটা হয়নি, হ্যাঁ, অব্যক্ত, অব্যক্ত। ভগবানের দৃষ্টি দিলেন, দৃষ্টি দ্বারা জীব প্রবেশ করে। দৃষ্টিরূপা জীব অনন্ত সমস্ত ব্যক্ত হয়ে গেল, তখন ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে তখন এই মহত্তত্ত্ব প্রকাশ। মহত্তত্ত্ব যে অন্ধকারটা আলো হলো, ওই জীবাত্মা রূপ যে বীজ তার মধ্যে প্রবিষ্ট হয়। তারপরে ত্রিগুণ হবে, মহত্তত্ত্ব হবে, তা ত্রিগুণ অহংকার কার হবে? জীবের হবে। অহংকার 3 প্রকার অহংকার হয়ে যাবে। জীব না থাকলে সেটা হবে না।
এই জন্য সোজাসুজি ডাইরেক্ট ভগবান তার সঙ্গে মায়ের সঙ্গে যুক্ত হবে না। মধ্যস্থ শক্তি যে তটস্থ শক্তি জীবাত্মা, সে তার মধ্যে থাকে। যাত্রাং ত্রিগুণ অব্যক্তাং নিত্যি ভগবান বাদ, যাত্রা ত্রিগুণ অব্যক্তাং নিত্যং সদাত্মকম প্রধান প্রকৃতি প্রাহুল বিশেষ অবিশেষ বিশেষ। কপিলদেব বললেন যা সত্তাধিগুণ ত্রিগুণ প্রলয়ের কারণ মাত্র রূপে অবস্থিত, সত্তাধিক ত্রিগুণ। बाद में लगे ও দেবহূতির বাদ বাদ গেছে ও না এইদিকে आगे आगे আছে আরে আগে আগে বাদ দিয়েছে, এই পাশে চলে গেছে। এবং পরাবিধানের কর্তৃত্ব প্রকৃতে পুরা পুমান কর্মসু ক্রিয়মাণসু গুণের আত্মনিবন্ধন। প্রকৃতিতে অধ্যাস হওয়াতে ভগবান যে দৃষ্টি দিলেন, ওই পুরুষ জীব দৃষ্টি দিলেন, দৃষ্টি মানে ওই জীব প্রকৃতি গুণজাত কার্য সমূহেতে নিজের কর্তৃত্ব বিধান। প্রকৃতির কার্য হচ্ছে ও জীবকে দিয়ে দেওয়াতে প্রকৃতির কার্যকারী আরম্ভ হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। প্রকৃতির কার্য রেখে তখন নিজেকেও আরোপ করে জীব, কার্যটা হচ্ছে প্রকৃতি, নিজেকে কর্তৃত্ব অভিমান করে নিল নিজের। তদস্য সংস্কৃতির বন্ধ। এই প্রকৃতিতে নিজে কর্তৃত্ব অভিমানটা জীব করছে। যখন অব্যক্ত প্রকৃতিতে জীব গেল, দৃষ্টিতে জীব প্রবেশ করলো, প্রকৃতি ক্ষুব্ধ হয়ে তখন মহত্তত্ত্ব হয়ে ত্রিগুণ হয়ে গেল। তখন ধীরে ধীরে জীবাত্মা ওই ত্রিগুণ হয়ে যাওয়ার পর ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, হয়ে গেলে তখন তার মধ্যে যখন তার যে সত্তা প্রকাশ হবে, তখন সে নিজেকে অভিমানী, কর্তৃত্ব অভিমানটা তখন তার হবে। আমি কর্তৃত্ব কর্তা ভোক্তা, ভোক্তা অভিমান হলো কর্তা হয়ে গেল। আমি দেখছি, আমি অনুভব করছি, আমি শুনছি, তখন অভিমান হয়ে গেল। তখন তদস্য সংস্কৃতির বন্ধ পারতন্ত্রাঞ্চ তৎকৃত। কি হলো সংস্কৃতি? পুনরায় পুনঃ পুনঃ জন্ম মৃত্যুরূপ যে যাওয়া আসা, তদস্য সেই যে অভিমান হলো কর্তা, আমি কর্তা, তার থেকে সংস্কৃতি এবং বন্ধন হলো পারতন্ত্র, পরতন্ত্র হয়ে গেল, অন্যের অধীন হয়ে গেল। কিসের অধীন এলো? ইন্দ্রিয় অধীন হয়ে গেল। এই অভিমান হলো অহংকার, কর্তাভিমান হলো আমি কর্তা, তাহলে আমি দেখতে পারি, শুনতে পারি, গন্ধ নিতে পারি, অভিমান হয়ে গেল। তখন সে এই সব করতে সংস্কৃতি আরম্ভ হয়ে গেল, বন্ধন হয়ে গেল। পরতন্ত্র হলো ভোগ করতে গিয়ে গেলেই ইন্দ্রিয়ের পরতন্ত্র হতে হচ্ছে। আমি যদি এখন ভোগ ছেড়ে দেই, ভোগ করবো না, দেখবো না, শুনবো না, গন্ধ নেবো না, তাহলে অধীন হলো না। গন্ধ নেব, শুনবো, করবো, তাহলে পরতন্ত্র হচ্ছে। শুনতে গেলে আমাকে কর্ণের আশ্রয় নিতে হবে, শব্দের আশ্রয় নিতে হবে, দেখতে গেলে চক্ষুর আশ্রয় নিতে হবে, রূপের আশ্রয় নিতে হবে, তা পরতন্ত্র হয়ে গেল। জীবের কিন্তু স্বরূপেতে তার সমস্ত আছে, কিন্তু সে পরতন্ত্র হয়ে গেল। কেন পরতন্ত্র করে দিলেন? ভগবান তো করে দিলেন। করে দিলেন কেন? না তাকে
প্রথমে স্বতন্ত্র দিয়ে দিলেন। এই স্বতন্ত্রতার দ্বারা, এই কর্তৃত্বের দ্বারা তার ধীরে ধীরে ওই কর্তৃত্ব একদিন ভগবত অধীন কর্তৃত্ব চলে যাবে। কর্তৃত্ব তাকে না দিলে যে ভগবানের সেবক, এই অভিমানটা আসবে করতে, নিজস্ব একটা অভিমান সৃষ্টি করলেন। অভিমান হতে হবে তো। যখন দৃষ্টির তখন কিছু নেই তো, সে একটা অখণ্ড তটস্থ সত্য। এখানে এসে খণ্ড হলো। এখানে মহাতত্ত্ব হলো তিন ভাগে, তিন অহংকারে। একটা অহংকারে ছিল, অহংকার ছিল না, অহংকার ভগবানেরই আছে। তার নূতন করে অহংকার হলো, সেটা আবার তিন গুণ কি ভাগ হয়ে যাবে, সাত্বিক রাজসিক তামসিক, তিন অহংকার। তাতে কর্তৃত্ব হলো, সেই কর্তৃত্বেতে সংসার। এই সংসারে নাকানি চুপানি, নাকানি চুপানি হতে হতে সে তার কর্তৃত্ব পরিপূর্ণভাবে, কর্তৃত্ব কি প্রাপ্ত হল? পরিপূর্ণভাবে দেখা, শোনা, গন্ধগ্রহণ, স্পর্শ, অনুভব যাবতীয় পরিপূর্ণভাবে তার হয়ে গেল, প্রাপ্ত হয়ে গেল। সর্ব রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আদি এইগুলো স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে গ্রহণ করে ভোগ করবার তার সে যোগ্যতা হয়ে গেল। সেই যোগ্যতায় তার দুঃখ এসে উপস্থিত হল, মহা দুঃখ পতিত হল। দুঃখে পতিত হোক, কিন্তু যোগ্যতা পেয়ে গেল, যেটা আগে ছিল না। কর্তৃত্ব থেকে যোগ্যতা, সংস্কৃতি তার হলো, কর্তৃত্ব সংস্কৃত হবেই, মোহ থেকে যাচ্ছে। সব যোগ্যতাগুলো যখন সে পেয়ে গেল, তখন সে ভগবত কৃপাতে স্বীকৃতির হয়, বুঝতে যখন বলো এইগুলো সব দুঃখ। তা এই দুঃখ পদ্ধতি কী করতে হবে না, এর হাত থেকে মুক্ত হতে হবে। এ দুঃখের কারণ, যেগুলো আমাকে অনন্ত সুখ দেবে পরে, সেইগুলি এখন পরম দুঃখের কারণ হয়েছে। যে অভিমান, আমি কর্তা, এই অভিমান তার কংক্রিট হয়ে গেছে, তাতে দুঃখ এসে গেছে। এখন সে এই কর্তৃত্ব অভিমান, আমি ভোক্তা, দ্রষ্টা, শ্রোতা, আমি দর্শক, আমি দর্শক, আমি দর্শক, দ্রষ্টা, এটা ছাড়িয়ে আমি দৃশ্য হতে হবে। তখন সে ছেড়ে দিয়ে আমি সেবক, আমি কর্তা, সেবার কর্তা, ভগবানের সেবা, ওই কর্তৃত্ব থাকবে। কি কর্তৃত্ব না, ভগবানের সেবা, সেবক, এই কর্তৃত্ব থাকবে। আমি কি করে ভগবানের সেবা পাব? আমার সেবা দান করব, তখনও সে আমার অভিমান আছে। সেবা লাভ করে অনন্ত সুখে, এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আদি যত সুখ, আনন্দ, এগুলো নিত্য হয়ে যাবে। এই নিত্য সুখ ভগবানেতে এগুলো প্রাপ্ত হয়ে তার সেবার দ্বারা প্রাপ্ত হয়ে যাচ্ছে, আর অনন্ত বিলাসের মধ্যে চলে যায়। যেইগুলি এখন দুঃখের কারণ হয়েছে, এইগুলি একদিন নিত্য সুখের কারণ। এই জন্যে এইগুলো দিয়েছে। তাহলে কি দরকার ছিল ভগবান এইগুলো খুঁচিয়ে রক্ত বার করা?
ভগবান খুঁচিয়ে রক্ত বার করলেন, খুঁচিয়ে রক্ত বার করা হয় কী জন্য করলেন? এই জন্যে কার্য কারণ কর্তৃত্বে কারণম প্রকৃতে বিদু ভক্তিত্বে সুখাদুখানাং পুরুষ প্রকৃতে পথ। এই জন্য শ্লোকিতে আছে না, আচ্ছা একদম। কার্য কারণ কর্তৃত্বে প্রকৃতির হেতুরুচ্যতে হুম পুরুষ সুখ দুঃখানাং ভক্তিত্বে হেতুরুচ্যতে। হুম হুম। সেই শ্লোকটা এখানে এখান থেকে একটু চেঞ্জ করেছিল, হ্যাঁ, একটু এদিক ওদিক করে। সেই রকমই শ্লোক আছে। কার্য এবং কারণের কর্তৃত্ব হচ্ছে এখানে প্রকৃতি, হুম আর ভক্তিত্বে সুখ দুঃখে পুরুষ আত্মা, জীবাত্মা। হুম তা সুখ দুঃখের যে কারণ, কার্য কারণ কর্তৃত্ব প্রকৃতি, আর সুখ দুঃখের কারণ হচ্ছে ভক্তিত্ব। ভক্তিত্বে সুখ দুঃখানাং পুরুষ প্রকৃতি পথ। পুরুষ প্রকৃতি রচিত, সুখ দুঃখের যে কারণটা কেবল ভক্তিত্ব হচ্ছে। হুম। ভক্ত অভিমান। এটা হতে হবে, এটা না হলে তো সেইটা পাওয়া যাবে না, এইটার বিপরীত পেতে হবে। এটা বিপরীত পেতে হবে, তবে তো হবে একদিন। আজকে যেমন আমি আমার পিতা মাতা আমাকে মারছে, গালাগাল দিচ্ছে, ভয় দেখাচ্ছে, পালন করছে, নানা প্রকার এইসব করে একদিন আমাকে যখন পিতা হওয়ার যোগ্য করে তুলল, পিতা হওয়ার যোগ্য তুলল করে দিয়ে আমাকে বিবাহ দিয়ে দিল, আমি পিতা হয়ে গেলাম। আমি ওইগুলি আবার করবো, আমার যে পুত্র হবে সেইটা উল্টে যাবে, যেটা আমি আজ ভোগ করছি কষ্ট, যে শাসনটা মেনে নিচ্ছি সেইটা আমি আবার করব, বিপরীত হয়ে যাবে। আজকে যেটা আমরা প্রকৃতির দ্বারা এখানে দুঃখাতে পাচ্ছি, ওইটা একদিন আবার আমিই করব, ভগবানেতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি পুত্র ছিলাম, আমি পিতা হব। এখন আজ আমি ভোক্তা হয়েছি, আজ আমি কর্তা হয়েছি, সেদিন সেবক হব, কর্তৃত্ব মেনে নিয়ে আমি সেবক হয়ে যাব, তিনি তার কর্তৃত্ব মেনে নেব। সেইটা করাবার জন্যে এই দুঃখগুলো খুঁচিয়ে রক্ত বার করে দিয়ে আমাদের দুঃখ দিচ্ছে। মূল কারণ হচ্ছে আমি একদিন ওই সম্পত্তি, যে বৈকুণ্ঠ সম্পত্তি, এর মালিক আমি একদিন হব। এর দ্বারা এই সব ইচ্ছা মতো আমি নিয়ে প্রভুর সেবায় লাগাবো, প্রভুর তুষ্টি বিধান করব। এই সুখগুলি নিয়ে তুষ্ট বিধান করতে গিয়ে আমার সুখ হয়ে যাবে। প্রভুর উত্তম ভোগ মালা গাঁথতে গিয়ে অনন্ত সুখের যে সব সৌগন্ধযুক্ত আছে ফুল, মালা গাঁথছে আর গন্ধে ডুবে যাচ্ছে। হ্যাঁ, প্রভুর মালা গলায় দিচ্ছে, সেই গন্ধেতে সেবক ডুবে যাচ্ছে। প্রভুর সেবা করব যেসব দিয়ে, সুখ দিয়ে, আনন্দ দিয়ে, সে নিজেই তো আগে সেই আনন্দে ডুবে যাচ্ছে, তার দ্বারা প্রভু সেবা করে। এটা বিপরীত হয়ে যাবে। যেমন এখানে শিশু অবস্থায় পিতার কাছ থেকে যেমন পেয়েছিল, একদিন সেও পিতা হয়ে একদিন ওইটা করবে, বিপরীত হয়ে যাবে। আর এই কর্তৃত্ব অভিমানটা যদি না আসে, এটা তো জড়বৎ হয়ে গেল। হ্যাঁ, জড়বৎ হয়ে গেল, তাকে দিয়ে তো এই ইচ্ছা করে ওইটা দিয়েছেন ভগবান, তাকে ঠিকভাবে তৈরি করে না, এটা দরকার। এই কর্তৃত্ব অভিমান দিয়ে, এই কর্তৃত্ব অভিমান থেকে সেবার কর্তৃত্ব অভিমান এসেছে, যে সেবক রূপে সেটা করবে। তার কর্তৃত্ব না থাকলে না করবে কী করে? জড় যদি হয়ে যায় সে, এ করবে কী করে? জড় হলে তো করতে হবে।
সেবাও একটা অভিমান থাকে। এই জন্য কার্য কারণ কর্তৃত্বের কারণ হচ্ছে প্রকৃতি, আর ভক্তিত্বের কারণ হচ্ছে সুখ দুঃখ। জীব কিন্তু প্রকৃতি করে, তার জন্য নিত্য সতই নির্বিকার পরিণাম দুটো দেহাদিতে অহংকার যেতে হয় প্রকৃতির ধারণাবশত, এই প্রকার সে দুঃখ আদি প্রাপ্ত হয়েছে। কিন্তু পুরুষ প্রকৃতির পরম, এই প্রকৃতির অতীত সে, ভগবানের প্রকৃতির অতীত, কিন্তু এই যে জীবের ভোক্তা অভিমানেতে সুখ দুঃখ আদি এইসব হচ্ছে। শ্রী দেবহূতির উবাস প্রকৃতে পুরুষস্যাপি লক্ষ্মণাং পুরুষোত্তম ব্রূহি কারণয় যস্য সদস্য যদাত্মক। দেবহূতি দেবী বলছেন যে কপিল দেবী, হে পুরুষোত্তম, আমি পুরুষের এতক্ষণে পুরুষের সংসার, তার কারণ প্রকৃতির যে বিষয় তা জানলাম। পুরুষের সংসারের কারণ কি? সংসারের কারণ যে একমাত্র প্রকৃতি, তাতে কর্তা হয়েছে তার এই দুঃখ। অধুনা জগতের কারণ যে ঈশ্বর, তার প্রকৃতির বিষয় জানতে আমি ইচ্ছা করছি। এই স্থূল সূক্ষ্ম যার থেকে সম্পাদিত হচ্ছে প্রকৃতি পুরুষের সেই লক্ষণ, তা আমাকে উপদেশ করে। শ্রী ভগবান বাস যত্তা ত্রিগুণবক্তং নিত্যং সদাত্মক প্রধানং প্রকৃতিং প্রাহু বিশেষ আবার। কপিল দেব বললেন, যা সত্যাদি গুণ এই তিনটি আছে, সত্য রজতম, সাম্যাবস্থা একাকার ছিল প্রলয়ে, কারণ মাত্রের অবস্থিত ছিল। এটা পণ্ডিতগণ তাকে বলা যায় যে অনভিব্যক্ত বিশেষ বলে, অব্যক্ত, বিভক্ত হয়নি, বিশেষ হয়নি, অব্যক্ত, অব্যক্ত প্রকৃতি। মহাদাদি বিশেষগণের আশ্রয় বলে প্রধান, এই জন্য ওকে প্রধান। মহাতত্ত্ব আদি, ত্রিগুণ আদি, এর মূল ওটা, মূল অবস্থাটা, সেইটা মহত্তত্ত্ব, সেইটাকে প্রধান। বিশেষ বলে অব্যক্ত, মহাদাদি বিশেষের আশ্রয় বলে প্রধান। সে অব্যক্তটা সৃষ্টি আরম্ভ, মানে মহত্তত্ত্বের আগের অবস্থাটা, প্রকৃতি পরের অবস্থাটা। হ্যাঁ, অব্যক্ত প্রকৃতি হল, প্রকৃতি পরের সব প্রধান, তারপরে মহত্ব। একটা জিনিস মাথায় আসছে, হ্যাঁ, একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মায়াবাদীদের সিদ্ধান্তটা তাহলে কতটা ভ্রান্ত। হ্যাঁ, ভগবান কত প্ল্যান করে, কত রকমভাবে জীবকে তৈরি করছে। ওই যে বললেন যে অহংকারটা দিচ্ছে, কর্তৃত্বের অভিমানটা দিচ্ছে, এ তো রহস্য, অদ্ভুত রহস্য। এইগুলো এসব ওরা ভাবে না, এসবগুলো ওরা এসব সাধারণ মাথায় ঢুকবে না, এই সাধারণ বুঝিও না। লীলা কই বললো, লীলা কই, আর লীলা কই বললো, লীলা কই বললো, তো ওখানে বসে তিনি করতে পারতেন। হ্যাঁ, এখানে লীলা কই বললে এ অদ্ভুত একটা এর মানে এর হ্যাঁ, ভাবা যায় না কি চমৎকার এর মধ্যে আছে। অদ্ভুত একটা, এর মধ্যে যে সব চমৎকার আছে, ভগবানের এই যে চমৎকার যে সব লীলা, এ মানে চিন্তা করা যায় না। আর এই তো মায়াকে গালাগাল দিয়ে যাচ্ছে, তো ভগবানকে গালাগাল দিয়ে যাচ্ছে। সুন্দরভাবে একদম সিস্টেমেটিক সাজিয়ে রাজিয়ে তিনি তৈরি করেছেন, সাজিয়ে একবারে তাকে তৈরি করে নিয়ে যাচ্ছে। সেই অমৃত সমুদ্রেতে ফেলে দেওয়ার জন্য এখানে তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে। যে মানে বাবা ছেলেকে পিটিয়ে 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 অমৃত সমুদ্রে তাকে নিয়ে যাওয়ার জন্য, তাকে উত্তম সুখী করবার জন্য।
মানি করবার জন্য, সকলের প্রশংসনীয় করার জন্য বাবা ছেলেকে করছে। কি এক বাবা কেবল ছেলেকে নিন্দা করে, ছেলে ভালো পাস করছে, ধুর এইসব রাখিটা পাস হয়েছে নাকি, ধুর বেকার, মাথায় কিছু নেই, আরও ভালো করে যত আর ভালো ভালো সে পাস করে, প্রতিবারই নিন্দা করে, গালাগাল দেয়। একদিন সে চিন্তা করছে যে এত পরিশ্রম করে রাত দিন পড়ে কিছুতেই বাবার কাছ থেকে আমি প্রশংসা পেলাম না, এ বাবাকে এই জগতে রাখবো না। তখন যুবক হয়ে গেছে, তখন সে এমএ পড়ে, তখন বলছে বাবাকে কেটে ফেলব। এই বলে সে সব অষ্ট ধার দিয়ে সব রেখেছে বাবাকে হত্যা করে। সন্ধ্যাবেলা রাত হয়েছে, তার বাবা মা বাইরে বসছে, ও ভিতরে পড়ছে। তার মা বলছে দেখো আজকে চাঁদটা কি সুন্দর লাগছে। বলে ও চাঁদ কি সুন্দর রে, আমার ঘরে যে চাঁদ তার যে আলো, তার কাছে চাঁদ কিছু না। তোমার ঘরে আলো, চাঁদের আলো কেন, আমার ছেলে নাম ধরে এই এর যে আলো আজ বিশ্বের চতুর্দিকে বিচ্ছুরিত হবে। কত বড় একজন থিসিস লিখে নূতন একটা তত্ত্ব আবিষ্কার করছে, যাতে গোটা বিশ্ব সকলে দেখে ওকে প্রশংসা করবে, ওর এই থিসিস সকলে পড়বে, সকলে জ্ঞান লাভ করবে। আমার ঘরে যে চাঁদের উদয় হয়েছে, সে চাঁদ তো এই চাঁদের, সে চাঁদের কাছে এ চাঁদ কিছু। তখন ছেলে ওখানে শুনি কি যে বাবা আজ পর্যন্ত আমাকে কোনদিন প্রশংসা করেনি, দিনদার আমার নিন্দা করছে আর গালাগাল দিচ্ছে, নিন্দা করছে আর গালাগাল দিচ্ছে, সেই বাবা আজ বলছে যে আমার ঘরে যে চন্দ্র উদিত হয়েছে, সে যে কাছে এ চাঁদ কিছু না। ও আমি কোন বাবাকে মারতে যাচ্ছি, এই বলে ছুটে এসে বাবার পায়ে পড়ে মাথায় মাথা গুছিয়ে, বাবা আমাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা, আমি মূর্খ, আমি তোমাকে বুঝতে পারি। তোমার যে এই যে স্নেহ, তোমার হৃদয়ে তুমি কেবল যন্ত্রণা দিয়েছ প্রথম জীবন থেকে আজ পর্যন্ত, তোমার যে সেই যন্ত্রণা দেওয়া, অপমান করার যে সে যে স্নেহ, সে স্নেহ আমি বুঝতে পারি, আমাকে তুমি ক্ষমা করো। এই বলে তাই ধরে কেঁদে ক্ষমা করতে হবে, সেটা হচ্ছে স্নেহ। আজ যে আমরা মায়ার দুঃখে জর্জরিত, দুঃখিত, ভীত, সংস্পষ্ট, সন্তুষ্ট, এই ভগবানের স্নেহ। তা ভগবানের স্নেহ, এই স্নেহটা যতদিন না বুঝতে পারবে ততদিন সে ভগবানকে জানতে পারবে। ভগবান কত দয়া, তিনি কত ময় কৃপাময়। হরে কৃষ্ণ মঞ্চা উপাস बड़ी है दयालु।